ছোট্ট অবুঝ নবজাতক শিশু ঘুমের মধ্যেও ক্ষুধার জ্বালায় হাত বাড়িয়ে যেন খুঁজছে মায়ের বুকের উষ্ণতা। কিন্তু শিশুটি হয়তো জানে না তার মুখের হাসি আর কোনো দিনও দেখতে পাবে না তার মা, কারণ হাসপাতালের চার দেয়ালের ভেতরেই শেষ হয়ে গেছে তার মায়ের জীবন, আর তাকে এইভাবে রেখে গেছে অসহায় করে। বলছি, টাঙ্গাইলের ভুয়াপুরের বেসরকারি সিটি হার্ট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ হারানো মাসুমা আক্তার জান্নাত নামের সেই প্রসূতি মায়ের কথা। বুধবার দুপুর 2টার পরে সিজারের জন্য নেওয়া হয়েছিল তাকে অপারেশন থিয়েটারে। সেখানে সিজারের দায়িত্বে ছিলেন ডাক্তার এনামুল হক সোহেল। কিন্তু অভিযোগ উঠছে, কর্মস্থলে না গিয়ে নিজ মালিকানাধীন ক্লিনিকেই ওই মায়ের অপারেশন করান চিকিৎসক। এমনকি তিনি একাই দায়িত্ব নিয়েছিলেন সার্জন ও অ্যানাস্থেসিয়ার। অথচ নিয়ম অনুযায়ী এই দুই কাজে থাকা উচিত ছিল দুইজন আলাদা বিশেষজ্ঞ চিকিৎসকের। যারের পরে পিচ্ছি বাইর করে দিছে, তার মায়ের কথা জিগাইছে, ডাক্তারে উত্তর দেয় নাই। তারে দেখবার চাইছে, আমাকে লোকে দেখবার দেয় নাই, ভিতরে থেকে বাইরেও করে নাই, কে যে ভালো কি না মারা গেছে তাও বলে নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এরপরে বাঁচবার জন্য মরাতাই টাঙ্গাইল হাসপাতালে পাঠাইছে। আরও জানা যায়, অপারেশনের পর জান্নাতের অবস্থার অবনতি হলে তাকে অন্য কোথাও না পাঠিয়ে ক্লিনিকেই ফেলে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। আর সে সময় তার সাথে দেখাও করতে দেওয়া হয় না স্বজনদের কাউকেই। শেষে রাত 8টার দিকে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মা, তখন মরদেহকেই রেফার দেখিয়ে তোলা হয় অ্যাম্বুলেন্সে। আর বিষয়টি জানাজানি হতেই এক পর্যায়ে ক্লিনিকে তালা ঝুলিয়ে পালিয়ে যায় কর্তৃপক্ষ। এদিকে অভিযোগ উঠছে, টানা 16 ঘন্টা থানায় লাশ রেখে চলে দেন দরবার। মীমাংসার নামে 5 লাখ টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ক্লিনিক মালিক পক্ষ। এখন হচ্ছে গ্রামের সালিশে বসছিল, বসে 4 লাখ টাকা মানে যে ছেলের পক্ষে বাচ্চা দিব, আর 1 লাখ টাকা মানে থানায় মিট করার জন্য দিচ্ছে। তারপরে তো এখনো লাশ নিয়ে আসতেছে। অন্যদিকে পরিবারের সঙ্গে আলাপ করে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানায় অভিযুক্ত ওই চিকিৎসক। স্থানীয়ভাবে এটাই হয়েছে আর কি। রোগী আপনার ওটা খারাপ হওয়াতে রেফার করা হয়েছিল আর কি, পরে মনে হয় আর কি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কমপ্লেনের লোকজন আসছিল, আমরা বলছিলাম যে আপনারা আমাদেরকে অভিযোগ দেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। পরবর্তীতে তারা আর এটা বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করবে না মর্মে তারা সে কোনো কথা বলেনি। তারা মামলা মোকদ্দমা করবে না মর্মে আমাদের কাছে বলে তারা সম্ভবত দাফন কার্য তারা করে নিয়েছে আর কি। থানায় মীমাংসার কোনো সুযোগ নাই, থানায় মীমাংসার কোনো সুযোগ নাই। থানায় বাদী এসে দাঁড়িয়ে আছে, সে এসে মানে আমাদের কাছে লিখিত দিয়ে চলে গেছে যে আমরা সে মামলা মোকদ্দমা কোনো কিছু করবে না। এই ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ। চিকিৎসা খাতের দায়িত্বশীলতা নিয়ে উঠছে প্রশ্ন, এটি কি ভুল চিকিৎসা নাকি অবহেলা? স্পষ্ট হবে তদন্তের মাধ্যমে। তাই সবার নজর এখন তদন্ত আর আইনগত প্রক্রিয়ার দিকেই। নিউজ ডেস্ক, RTV।